নাটক অথবা সিনেমাতে দেখা যায় পেশেন্ট বিছানায় শুয়ে থাকে, ডক্টর সাহেব আসেন, এসে তার হাতের পালসটা চেক করেন এবং সব কিছু গড়গড় করে বলে দেন আপনি এই রুগীর এই প্রবলেম, ওইটা হয়েছে সেটা হয়েছে। তারপর একটা ওষুধ দেন লিখে, বাস, রুগী ভালো হয়ে যায়। কিন্তু আমাদের সত্যিকার অর্থে কি সেটা হয়? দেখা যায় যে আমরা কোনো জায়গায় ডক্টর দেখাতে গেলে আমাদের চেহারা দেখে তো দূরের কথা বোঝা, বরঞ্চ আমরা যদি মুখ দিয়ে সব কিছু বলে দিই তারপরেও তারা আমাদের রোগ ধরতে পারেন না। বরঞ্চ এক গাদা টেস্ট লিখে দেন, টেস্টের রিপোর্ট দেখে সুন্দর করে বলেন, যেটা কি না আপনি যদি মিনিমাম শিক্ষিত হন আপনি নিজেই পড়ে বুঝতে পারবেন যে আপনার টেস্টের রিপোর্টে কী লেখা আছে। জীবনটাকে আমরা এইভাবে করে এটাকে তো সহজ বলা যাবে না, এটাকে বলা হবে যে অলসতা এক ধরনের। আমি ডক্টর নই, বা ডক্টরি পড়তে গেলে কি করতে হয়, কতটা কষ্ট করতে হয় সেটাও আমি জানি না। তবে একটা গোল পার করতে তো অবশ্যই কষ্ট করতে হবে, তাই না? এটা এত বড় একটা দায়িত্ব যেটা আপনার সমাজের জন্য বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট। একটা ডক্টর সমাজটাকে কত রকমভাবে হেল্প করে। কিন্তু আজকালকার যুগে যারাই ডক্টর হন, দেখেন তো বেশিরভাগ ক্ষেত্রে শুধুমাত্র তাদের প্যারেন্টসদের জন্য ডক্টরি পাশ করে, তাদের প্যারেন্টসদের গর্বের জন্য। খুব কম মানুষই আছেন যারা চিকিৎসাবিদ্যায় একটা ভালো কিছু করবেন বলে এই প্রফেশনে আসেন। আমি আমার জানা মতে আমি খুব কম ডাক্তার দেখেছি এরকম, বলতে গেলে দেখিনি। এখনকার সময় এসে যদি আমি এরকম এক দুজন ডক্টর পাইও খুব ভালো মনের, বা যেটা তথাকথিত ডক্টর বলা হয় যাদেরকে, তাদের কাছে গিয়েও দেখা যায় আমার সন্দেহ হচ্ছে আসলে কি মানুষটা ভালো, আসলে কি সে ভালো ট্রিটমেন্ট করেছে। কারণ এই নেগেটিভিটিগুলো, ডক্টরদের নেগেটিভিটিগুলো পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়েছে যে আমাদের চিকিৎসাবিদ্যায় ডক্টররা কতটা ফেলিয়ার। এখন কথা হচ্ছে আমি এতগুলো কথা ডক্টরের বিরুদ্ধে কেন বললাম, তাই না? বলার কারণ হচ্ছে যে কোনো একটা সামাজিক দায়বদ্ধতা থেকে যদি আমরা একটা ভালো কাজের জন্য সমাজে এগিয়ে আসি, সেটা হতে পারে একজন ডক্টর, সেটা হতে পারে একজন টিচার, সেটা হতে পারে অন্য কোনো প্রফেশনের কোনো কেউ। আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে দেশের সেবা করা, মানুষের সেবা করা। কিন্তু দেখা যায় আমরা এই জিনিসগুলোকে ভুলে আমরা আমাদের পার্সোনাল কিছু চিন্তাভাবনা নিয়ে এই কাজগুলো করে থাকি। সেটা আমরা যে কোনো প্রফেশনে থাকি না কেন এই চিন্তা করি যে আমাদের পার্সোনাল লাইফ থেকে আমাদের এই কাজটা করা উচিত, আমার এত এত ইনকাম করা উচিত, বা আমার এইরকম একটা প্রফেশনের থেকে এরকম একটা কাজ করা উচিত। কিন্তু আমার কথা হচ্ছে যে পার্সোনাল লাইফে আপনি আপনার প্যারেন্টসদেরকে হ্যাপি করতে চাচ্ছেন ডক্টর হয়ে, অথবা আপনি অন্য কোনো কিছু করতে চাচ্ছেন, তাহলে তো আপনার অ্যাক্টিং করা ভালো। এই অ্যাক্টর অ্যাক্টিং যারা করেন তারা দেখেন কত রকমের প্রফেশন ক্যারি করেন, কত রকমের প্রফেশন ক্যারি করেন। অ্যাক্টিং করা ভালো, শুধু শুধু এই ধরনের চিকিৎসা করে মানুষের এত বড় ক্ষতি করা উচিত না। খুব কষ্ট থেকে কথাগুলো বললাম, কারণ আমাদের দৈনন্দিন জীবনে প্রবলেম থাকবে, অসুস্থতা থাকবে, কিন্তু অধিকাংশ মধ্যবিত্ত ঘরের মানুষেরা যারা আমরা ডক্টর দেখাতে আজকাল ভয় পাই, কারণ যতটুকু সুস্থ আছি তো আছি, মারা তো যাবই, একদিন মৃত্যু তো লেখা আছে, কিন্তু ওই ডক্টরের চক্কর কেটে আমরা মরতে চাই না। কত বড় একটা সেবা, যে সেবার জন্য আপনি নিজেকে নিয়োজিত করছেন মিস্টার ডক্টর, হ্যাঁ, কিন্তু আমরা আপনাদের কাছে যাওয়া থেকে বিরত থাকছি। আমি খুব সাধারণভাবে কথাগুলো বললাম। যদি আমার কথাগুলো কোনো ডক্টর শুনে থাকেন প্লিজ নিজেদেরকে সংশোধন করেন, কারণ সমাজ পরিবর্তিত হচ্ছে।